আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। নতুন আরও একটা ভিডিও নিয়ে আসলাম। অনেক দিন ভিডিওতে আসি না, তো স্পেশালি আজকে যে টপিক নিয়ে কথা বলবো, রীতিমতো আমি ক্রিকেট নিয়ে কথা বলি, যেটা আপনারা অনেকে দেখেন, অনেকে শোনেন, অনেকে পছন্দ করেন না, অনেকে পছন্দ করেন। তো আজকে যে স্পেশাল টপিকটা নিয়ে কথা বলতে চাচ্ছি, বাংলাদেশের অধিনায়ক নাজমুল হাসান শান্তকে নিয়ে কথা বলতে চাই, এবং বিশ্বকাপে অধিনায়কত্ব নিয়ে কথা বলতে চাই। ইতিমধ্যে আমরা জিম্বাবুর যে সিরিজটা দেখলাম, জিম্বাবু রীতিমতো বাংলাদেশের কাছে একটা দল, কিন্তু সে বাচ্চা দলের কাছে যেভাবে হিমশিম খাচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিম, সত্যি এটা আসলে দুঃখজনক। এটা ওয়ার্ল্ড কাপের মতো আসর সামনে রেখে। তো আমরা তো লিটন কুমার দাসকে কতবারই চান্স দেওয়া হলো, লিটন কুমার দাস 3টা ম্যাচে ফ্লপ, এমনভাবে আউট হচ্ছে, মনে হচ্ছে যেন খেলা শিখতেছে। সেখানে আমাদের যদি শান্তর কথা বলি, নাজমুল হাসান শান্ত, সে আমাদের ক্যাপ্টেন। সে এমন রোল প্লে করতেছে, মনে হচ্ছে টেস্ট খেলতেছে। ওডিআই তো মানুষের এমন স্ট্রাইক রেট থাকে না, সে মনে হচ্ছে টেস্ট খেলতেছে আর কি, নাজমুল হাসান শান্ত। তো স্পেশালি আমি চাই নাজমুল হাসান শান্ত, লিটন কুমার দাস ওরা ওয়ার্ল্ড কাপে না যাক, তার বিকল্প অন্য কাউকে অ্যাড করা হোক। যদি সম্ভব হয় তামিম ইকবালকে সুযোগ দেওয়া হোক যে কোনো কিছুর বিনিময়ে। আগে দেশ, তারপর ব্যক্তি। ব্যক্তির চেয়ে দেশ বড়, দেশের চেয়ে ব্যক্তি বড় না। তো আমরা চাই দেশের একটা সুনাম অর্জন করার জন্য হলেও অন্তত পারফর্মারদেরকে জায়গা দেওয়া উচিত। তো আরেকটা ব্যাপার খেয়াল করবেন, এবার বিশ্বকাপে 20টা দল অংশগ্রহণ করছে, তার মধ্যে যে দলের অধিনায়কগুলো আছে প্রত্যেকেই পারফর্মার। বলেন ইন্ডিয়ার কথা বলেন, পাকিস্তানের কথা বলেন, আফগানিস্তানের কথা বলেন, অস্ট্রেলিয়ার কথা বলেন, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, প্রত্যেকটা দলের অধিনায়করা কিন্তু পারফর্মার। একমাত্র বাংলাদেশের অধিনায়ক পারফর্মার ছাড়া। সাকিব আল হাসানের কথা বলতে পারি, সাকিব আল হাসান অধিনায়কত্ব নেবেন না, কারণ সে অধিনায়কত্ব নিলে একটা বিশ্বকাপের মতো মঞ্চে একটা ভালো ছিল বাংলাদেশের জন্য, সেক্ষেত্রে সে অধিনায়কত্ব নেবে না। বাংলাদেশে এইমাত্র টি-20তে সবচেয়ে ভালো যে পারফর্ম করছে সে তৌহিদ হৃদয়। তৌহিদ হৃদয় অনেক ভালো খেলছে, সে টি-20 ম্যাচে খেলছে। আর আমরা যদি আরেকটা ব্যাপার লক্ষ্য করি, মাহমুদুল্লাহ রিয়াদ একদম প্রেশারলেস ম্যাচে খেলছে, প্রেশারলেস। মনে হচ্ছে ওয়ার্ল্ড কাপের পরে, ওডিআই ওয়ার্ল্ড কাপের পরে এত প্রেশারলেস খেলা আমরা মাহমুদুল্লাহ রিয়াদ থেকে দেখি না। এখন তার স্ট্রাইক রেট দেখেন, তার অঙ্গভঙ্গি দেখেন, তার সব কিছুর মধ্যে মাহমুদুল্লাহ রিয়াদ এখন মনে হচ্ছে যেন টি-20, ওডিআই সব জায়গায় সে পারফেক্ট। তো অধিনায়কত্বের কথা বলে, যেহেতু নাজমুল হাসান শান্ত পারফর্মার না, একজন নন পারফর্মার দিয়ে কিভাবে বাকি যে 10টা প্লেয়ার আছে তাদের থেকে পারফর্ম বের করবে? একজন পারফর্মার অধিনায়কই পারে যে তার বাকি প্লেয়ারদের থেকে কীভাবে পারফর্ম বের করতে হয়, তার কনফিডেন্স ওইটা কাজ করে। কিন্তু বাংলাদেশের তো নাজমুল হাসান শান্তর মধ্যে সেই পারফর্মটা নাই, সে কীভাবে বের করব সেটা আসলে বুঝতে খুবই কষ্ট হচ্ছে আমাদের। তো আমি স্পেশালি চাচ্ছি মাহমুদুল্লাহ রিয়াদ যেহেতু পারফর্ম করে যাচ্ছে, মাহমুদুল্লাহ রিয়াদকে এই বিশ্বকাপের মতো বড় মঞ্চে অধিনায়কত্ব করা উচিত। কারণ আমরা যদি দেখি, লিটন কুমার দাস তো জানি না হয়তো থেকে যাবে, তাকে অনেকবার ক্যাপ্টেন করা হয়েছিল, কিন্তু তার পারফর্ম এত খারাপ, তো তাকে ক্যাপ্টেন্সি ভাবাটাই মুশকিল। নাজমুল হাসান শান্তকে ক্যাপ্টেন করা হয়েছে, সে তার ফর্ম এতটাই খারাপ, মনে হচ্ছে যেন দলে টিকে থাকার জন্য ওরা খেলে। ওরা 10 বলে 9 রান করবে, 8 রান করবে, 20 রান 22 রান তাদের অ্যাবিলিটি। এতটুকু করতে পারলে দলে জায়গা ফিক্সড। তো এটা তো টি-20 ম্যাচের খেলা না। আমরা যদি আইপিএল খেয়াল করি, আইপিএলে 200, 250, 280 পর্যন্ত চলে যায় 20 ওভারে, কিন্তু বাংলাদেশের মনে হয় সেই অ্যাবিলিটি আছে কিনা সেটা খুব সন্দেহ লেগে যায়। যেখানে 24 বলে 20 রান করা হয় টি-20 ম্যাচের খেলায়, তো এটা আসলে বোধগম্য মনে হয়। তো নাজমুল হাসান শান্তকে আসলে চাচ্ছি না, সে যেহেতু নন পারফর্মার, তার জন্য অধিনায়কত্ব আসলে না দেওয়া উচিত হবে। তৌহিদ হৃদয় ছেলেটা চমৎকার ভালো খেলছে, ছোট মানুষ, এখন তাকে অধিনায়কত্ব দেওয়াটা আসলে ঠিক হবে না। তানজিদ সাকিব, ছোটো তামিম আছে, যে তামিম তাকে অধিনায়কত্ব দেওয়া যাবে না। মেহেদী হাসান মিরাজকে দেওয়া যেত, কিন্তু যে কোনো কিছু রাজনীতির ইস্যু বা যে কোনো কিছুতেই হয়তো মেহেদী হাসান মিরাজকে রাখা হয় না এই ওয়ার্ল্ড কাপে। এর জন্য মেহেদী হাসান মিরাজ তো অধিনায়কত্ব করতে পারলো, তাকে এখন করা হবে না। তারপর আমাদের পেস ইউনিট দেখেন, তাসকিন আছে, শরীফুল আছে, যারা আছে তারাও আসলে অধিনায়কত্ব করবে না। তো একমাত্র সুযোগ ছিল শুধু সাকিব আল হাসান। এখন সাকিব আল হাসান সে স্টেট বলে জানিয়ে দিয়েছে সে ওয়ার্ল্ড কাপ বলে না, সে অধিনায়কত্বই করবে না। তো এখন বিকল্প অপশন আছে শুধুমাত্র মাহমুদুল্লাহ রিয়াদ।
এক্সেপ্ট মাহমুদুল্লাহ রিয়াদ ছাড়া বর্তমানে ওয়ার্ল্ড কাপে যতগুলো প্লেয়ার যাচ্ছে আমি মনে করছি না, বা আমার ব্যক্তিগত অবজারভেশন বা আমার সাথে হয়তো অনেকের মিল থাকতে পারে যে অধিনায়কত্ব করতে পারবে। আর একমাত্র মাহমুদুল্লাহ রিয়াদই হচ্ছে এই ওয়ার্ল্ড কাপে অধিনায়কত্ব করতে পারবে, কারণ সে এখন খুব ভালো ক্রিকেট খেলছে, সে প্রেশারলেস ক্রিকেট খেলছে। তার একটা এক্সপিরিয়েন্স বলেন, বিশ্বকাপের মতো জায়গায় একটা এক্সপিরিয়েন্স বলেন, বোর্ডের মধ্যে তার একটা তাকে পছন্দের জায়গা আছে। প্রত্যেকটা ক্রিকেটার তাকে পছন্দ করে, ক্রিকেটার তার কথা শুনে, তার এক্সপিরিয়েন্স আছে। সব কিছু মিলিয়ে মনে হয় এই ওয়ার্ল্ড কাপে মাহমুদুল্লাহ রিয়াদকে অধিনায়কত্ব করা উচিত। তাহলে হয়তো যদি তার পারফর্ম এবং বাকিদের পারফর্ম বের করে নিতে পারবে মনে হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ। তো যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন বা ক্রিকেট বোর্ডে আছেন বা বিসিবিতে যারা আছেন, রিকোয়েস্ট করব, প্রথমে বলবো যে দেশের চেয়ে ব্যক্তি বড় না, আর ব্যক্তির চেয়ে দেশ বড়, এটাই বলবো। তো অটো চয়েস না করে যারা আসলে পারফর্মার তাদেরকেই দলে সুযোগ দেন। আর হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদকে ক্যাপ্টেন করে দেন, যেহেতু সাকিব আল হাসান ক্যাপ্টেন থাকছে না, মাহমুদুল্লাহ রিয়াদকে ক্যাপ্টেন করে দেন। আমরা ভালো কিছু প্রত্যাশা করি, এই ওয়ার্ল্ড কাপে আমরা ভালো কিছু করব, সেটাই প্রত্যাশা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো আরেক ভিডিওতে, নতুন কোনো ইস্যু যদি তৈরি হয়। আল্লাহ হাফেজ।